নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। এই প্রভাতী অনুষ্ঠানে প্রতিদিনকার মতো আজও দেবো দিনের পরিচিতি, সূর্য উদয়, সূর্যাস্ত, গঙ্গায় জোয়ার ভাটা, তিথি, শুভকর্ম, দিনের স্মৃতিচারণ এবং সাথে থাকবে 12টি রাশি অতি মূল্যবান এবং সামগ্রিক রাশিফল। কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নেয়। তাই দেরি না করে শুরু করে দিই দিনের পরিচিতি। আজ 26শে জ্যৈষ্ঠ 1433 গুপ্তপ্রেস এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে, আর ইংরাজি 10ই জুন 2026। আজ বুধবার। আজকে সূর্য উদয় হয়েছে ভোর 4:56 এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6:18। আজকে তিথি চলছে নবমী তিথি এবং এই তিথি চলবে রাত্রি 8টা পর্যন্ত, তারপর লাগবে দশমী। আজকে তিথি চলছে দশমী তিথি এবং এই তিথি চলবে রাত্রি 8টা পর্যন্ত, তারপর লাগবে একাদশী, অর্থাৎ আগামীকাল বৃহস্পতিবার একাদশীর উপবাস এবং ব্রত পালন। আমাদের হিসেবে শুভ কর্ম আজও নেই, এবং শুধু তাই নয়, মলমাস হওয়ার দরুন সুতহিবক যোগ না থাকায় কোনো বিবাহ লগ্ন নেই। তাই এই পর্যায়ে কোনো শুভকর্ম আমি পেলাম না। এবারে আসছি জ্যোতিষশিক্ষার আসরের অনুষ্ঠানে বহু মানুষের বহু প্রশ্ন, বহু কৌতূহল সামান্যতম মেটানোর চেষ্টা করছি, কারণ জ্যোতিষশিক্ষা আসরে তো আমি আপনাদের সাথে ভীষণভাবে কথা বলি। আজকের প্রশ্নটা আমার অন্যরকম। উত্তর 24 পরগনা বাগমারি থেকে প্রশ্ন করেছেন অমলেন্দু ঘোষ দস্তিদার। তিনি লিখেছেন তার বাড়ির দরজা দক্ষিণমুখ এবং সেই দরজার সামনে একটি পেয়ারা গাছ ছিল। আচানক পেয়ারা গাছটি শুকিয়ে যায়। সেটা কি মঙ্গলজনক না অমঙ্গলজনক? পেয়ারা গাছটি কেটে ফেলবেন না ফেলবেন না? এরকম বহু প্রশ্ন আসে আমার কাছে। আমি তাদের হয়তো হোয়াটসঅ্যাপে লিখে দিই, বলে দিই যে এটা হবে। এই প্রশ্নটা একটা গুরুত্ব আছে, তাই জন্যে এই প্রশ্নটাকে তুললাম আপনাদের সামনে। অমলেন্দুবাবু, দরজার সামনে কখনোই শুকনো গাছ দাঁড়িয়ে থাকা ভালো নয়। সেই গাছটি কেটে অন্য গাছ লাগান, বা যে গাছটি কাটার পর যে গর্ত হবে সেই গর্তটাকে বুঝিয়ে দিন, তাহলেও আপনার পক্ষে মঙ্গলদায়ক হবে। কোনো গাছ বা কোনো গাছ মরে গিয়ে শুকনো অবস্থায় যদি আপনার দরজার সামনে, অর্থাৎ আপনার বেরোতে এবং প্রবেশ করতে সময় সেখানে থাকে, সেটা অতি অবশ্যই খারাপ, মঙ্গলদায়ক নয়। আমরা অশুভ বলেই চিহ্নিত করি। তাই আপনাকে আমার উপদেশ অনুযায়ী বলি যে গাছটি যদি মরে গিয়ে থাকে, যদি গাছটির আর প্রাণ না থাকে, তাহলে তাকে ওখান থেকে সরানোর ব্যবস্থা বা সদ্গতির ব্যবস্থা করুন। এবারে আসছি 12টি রাশি নিয়ে সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফলে। মেষ রাশি জাতকদের আজকে কিন্তু কোনো গোপন রোগে আক্রান্ত হতে পারে। এই ব্যাপারে খুব সাবধান। শরীর আজকে খুব একটা ভালো যাবে না, তবে আয়ের কোনো পরিবর্তন হবে না। আর বৃষ রাশি যাতে বলবো, আজকে সব রকম বিপদ থেকে মুক্ত। আজকের দিনটা বৃষ রাশির পক্ষে খুব শুভদায়ক। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, মানসিক চিন্তা হ্রাস পাবে, আয় বৃদ্ধির সুযোগ আছে। মিথুন,
মিথুন রাশি জাতকদের বলবো আজকে হঠাৎ কিছু ঘটনা সারপ্রাইজ যাকে বলে ঘটতে পারে। মানসিক শান্তি বৃদ্ধি পাবে, আয় বৃদ্ধির সম্ভাবনা আছে। আর কর্কট রাশি জাতকদের বলবো খুব সাবধান, আজকে ব্যয় বৃদ্ধি হতে পারে, ফলে সঞ্চয় টান করতে পারে, এই ব্যাপারে সাবধানতা হওয়া উচিত। সিংহ রাশি জাতকদের বলবো আজকে বাড়িতে বন্ধু সমাগম হবে, আজকে বাড়িতে বন্ধু সমাবেশ হবে, ফলে একটা আয় বৃদ্ধির সম্ভাবনাও থাকতে পারে, আবার ব্যয় বৃদ্ধির সম্ভাবনাও আছে। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, মানসিক শান্তি বৃদ্ধি পাবে। আর কন্যা রাশির জাতকদের বলবো আজকে সমস্যাবহুল জীবনযাপন করতে হবে। কোনো কারণে পারিবারিক অশান্তি বৃদ্ধি পেতে পারে। শরীর ও স্বাস্থ্য খুব একটা খারাপ যাবে না, তবে আয় বৃদ্ধির সম্ভাবনা কম। তুলা রাশি জাতকদের বলবো আজকে দাম্পত্য কলহ বা পারিবারিক কলহ বৃদ্ধি পাবে, ফলে মানসিক বিঘ্ন বৃদ্ধি পাবে, মানসিক উদ্বেগ বৃদ্ধি পাবে। যাদের হাই ব্লাড প্রেশার আছে এবং সুগার আছে তারা খুব সাবধান। শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না, আয় বৃদ্ধির সম্ভাবনা কম। বৃশ্চিক রাশি যাদের বলবো আজকে কিন্তু স্বজন বিরোধ অর্থাৎ নিজেদের মধ্যেই ঝগড়া হবে, ফলে মানসিক উদ্বেগ বৃদ্ধি পেতে পারে। শরীর স্বাস্থ্য মোটামুটি যাবে, আয়ের কোনো পরিবর্তন হবে না। ধনু রাশি জাতকদের বলবো আজকে বলবো যে আজকে শারীরিক অসুস্থতা বৃদ্ধি পাবে, ফলে মানসিক চিন্তা বৃদ্ধি পাবে, অর্থ ব্যয় বৃদ্ধি পাবে এবং কোনো অযাচিত ব্যক্তি দ্বারা বদনাম হওয়ার সম্ভাবনা আছে। মকর রাশি জাতকদের বলবো আজকে বৈষয়িক বিষয় নিয়ে প্রচুর ঝামেলা হতে পারে, প্রচুর ঝগড়াঝাটি এবং মামলা মোকদ্দমা অবধি হয়ে যেতে পারে, ফলে মানসিক ক্রোধ বৃদ্ধি পেতে পারে। শরীর ও স্বাস্থ্য মোটামুটি থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনা কম। কুম্ভ রাশি জাতকদের বলবো আজকে এত ক্রোধ বৃদ্ধি পাবে, ক্রোধ নিয়ন্ত্রণ করার জন্য শিব নাম জপ করবে। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মানসিক চিন্তা দূর হবে, তবে ক্রোধ সংবরণ একান্ত মীন রাশি বলবো যে আজকে আপনার বিরুদ্ধে যে অপচেষ্টা, সেই অপচেষ্টাকে আপনি রোধ করতে পারবেন, আপনার মান যশ খ্যাতি বৃদ্ধি পাবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনা আছে। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কি লেখাছে কপালে অনুষ্ঠানে 12টি রাশির সংক্ষিপ্তে এবং সামগ্রিক রাশি, কারণ ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে দেয়। তাই শেষ করার আগে বলি যে মা দশমহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় সবার মঙ্গল হোক, সবার ভালো হোক, সবাই সুস্থ থাকুক, আনন্দ থাকুক, এই কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল পাতে দেখাবে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।